লোকসভা নির্বাচনের আগে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহামিছিল। মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে লাগাতার বিজেপির আক্রমণের বিরুদ্ধে পথে তৃণমূলের মহিলা মোর্চা। মিছিল থেকে মোদী সরকারকে বদলের ডাক। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের নেতৃত্বে শশী পাঁচা থেকে চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে কে যেন বলেছে চড় দেবে, এইটা পশ্চিমবাংলার প্রত্যেকটা মহিলার গালে চড় দেওয়ার কথার মতোই সমান তুল্য। তাহলে এরা কারা? এরা রাজনীতি করছে পরিচয় দিচ্ছেন, এরা শিক্ষকতা করেন তার পরিচয় দিচ্ছে। বাংলায় এই কুকথা, এই শব্দ দূষণ, এই ভাষণ দূষণ চলতে পারে না। অপমান, কি চরম অপমান! এগুলো চলতে দেয়া যায় নাকি? তিনি এটা বলে দিলেন আর তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না, তিনি ভাবলেন কি করে? সুতরাং আমরা আজকে পশ্চিমবাংলার মেয়েরা, মহিলারা এবং ভারতবর্ষকে দেখিয়েছি যে তখন ভারতবর্ষের বুকেই এক নারী নির্যাতন, নারীর উপর অত্যাচার, নারীর অবজ্ঞা, অবহেলা, এটাই আমরা দেখি। এবং নির্বাচিত প্রতিনিধিরা বিজেপির দল থেকে তারা এইগুলো করে। কেন্দ্রীয় সরকারের বদল চাই, চলো পাল্টাই। এই পাল্টাই কেন? কেন্দ্রীয় সরকার যেভাবে মহিলাদের অসম্মান করে, যেভাবে তাদের নেতৃত্ব, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দলের নেত্রীকে কুৎসিত ভাষায় গালিগালাজ করে, আমরা অবিলম্বে কেন্দ্রের সরকার পাল্টাতে হবে। এই ডাক দিয়ে এই মিছিল আমাদের জেলায় জেলায় হচ্ছে, কলকাতাতেও হচ্ছে। মহিলা সমাজ তাদের বোকা বানানো অত সহজ নয়। পুলিশের কাছেও তো বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অবশ্যই জানিয়েছি। কো ইনচার্জ আইটি সেলের তিনি যেভাবে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যেভাবে টুইট করেছেন, আমরা তার বিরুদ্ধে এফআইআর করেছি। আজ বিহারের পূর্ণিয়ায় রাহুলের ন্যায় যাত্রা। রাস্তায় চলাকালীন কৃষকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। যে বিহারে একেবারে দলবদল করলেন নীতিশ কুমার, সেই বিহারে পূর্ণিয়ায় রাহুলের ন্যায় যাত্রা। কংগ্রেস ছেড়ে বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার, সেই বিহারের পূর্ণিয়ায় রাহুল গান্ধীর ন্যায় যাত্রা। রাস্তায় চলাকালীন কৃষকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর যাত্রা প্রথম দিন থেকে, অর্থাৎ বক্সিরহাট থেকে এখন পর্যন্ত প্রশাসনিক সহযোগিতা আমরা পাচ্ছি না। পশ্চিমবঙ্গ, এখানেও রাহুল গান্ধী যেখানে তিনি থাকতে চাইছেন সেখানে থাকতে পারছে না। একই রকমভাবে পোস্টার ছেঁড়া, ব্যানার খুলে নেওয়া, রাহুল গান্ধী কোনো ছবি টাঙিয়েছে, তার সামনে সরকারি দলের বড় বড় পতাকা ফেস্টুন টাঙানোর মধ্যে কোন রাজনৈতিক শিষ্টাচার আছে বলে আমি মনে করি না। রাহুল গান্ধী মালদায় আসবে, সরকারি ভবন মানে থাকার জায়গা নাই, যা দুপুরে খাবার জন্য একটা জায়গা চেয়েছিল, শেষ দপ্তরে দেওয়া হবে না। আসছি মুর্শিদাবাদে, এখানকার স্টেডিয়াম সবাইকে দেওয়া হয়, রাহুল গান্ধীর জন্য দেওয়া হবে না। কি নাকি অনেক রকমের নিয়ম কানুন আছে। এফইউসির মাঠ চাইলেও আমরা দেওয়া যেতে পারে, কিন্তু চারদিকে ঘেরা, ঢুকবে কোথায়? কন্যাকুমারী থেকে কাশ্মীর, বিভিন্ন স্থানে আমি রাহুল গান্ধীর সঙ্গে ছিলাম, কোথাও কিন্তু এ সমস্যা হয়নি যে আসামে মানা যায় যে হ্যাঁ ওরা করবে, ওরা তো করেইছে। বাংলা এটা আমাদের কাছে কাম্য ছিল না।